Hello dear friends, I am Sukdev and you are watching Bengal's #1 English channel Freedom English. বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে চলেছি যে সামওয়ান দিয়ে ভয়েস চেঞ্জ। কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলো নিয়ে আমরা দেখতে পাই কি যে তার ডুয়ার অর্থাৎ কে কাজটা করেছে এটা বলা হয় না। তো এগুলো সাধারণত প্যাসিভ ভয়েসে থাকে। যেমন ধরো, মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। দেখো বন্ধু, তুমিও জানো না যে আমার এই মোবাইলটা মানে আমার যে কষ্ট করা পয়সা দিয়ে যে মোবাইলটা এটা কে চুরি করেছে। আবার তোমার যদি চুরি হয় আমিও জানি না যে কে চুরি করেছে। তো এক্ষেত্রে এগুলো কি বলো তো, এগুলো প্যাসিভ ভয়েস। কারণ সেন্টেন্সটা কি না, দ্য মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে। তুমিও জানো না কে চুরি করেছে আর আমিও জানি না চুরি করেছে। এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস আমরা কাকে করব? কারণ আমরা কাকে ধরবো? যদি রাম হতো পাড়ার তাহলে তাকে বলতাম রাম আমার মোবাইলটা চুরি করেছে, তখন অ্যাক্টিভ ভয়েস নয়, তখন প্যাসিভ ভয়েসে কী হতো, মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন বাই রাম। আমরা জানি যে আমার মোবাইলটা আমার চুরি হয়েছে কার দ্বারা? রামের দ্বারা। তো এখন দেখো বন্ধু, জানি না খালি এই কারণে যখন দেখবে কে কাজটা করেছে সেই ডুয়ারের নাম যখন উল্লেখ না থাকে বা সেটা কে সেটা আমাদের অজানা থাকে বা আননোন থাকে, তখন আমরা কি করব, সেন্টেন্সটা কজনের দ্বারা মানে ওই কাজটা কজনের দ্বারা করা সম্ভব। যেমন মোবাইল, এটা কি 10 জন ধরে সামান্য একটা 10,000 টাকার মোবাইল কি 10 জন ধরে চুরি করতে আসবে? নিশ্চয়ই নয়। তো এগুলো ভাবতে হবে যে এটা কজনের দ্বারা সম্ভব। যদি একজনের হয় তাহলে আমরা বলতেই পারি যে সামওয়ান। তো সেক্ষেত্রে সামওয়ান ইউজ করব। একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি আমরা তাহলে, মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন। আমরা দেখতেই পাচ্ছি হ্যাজ বিন স্টোলেন, অবশ্যই এটা প্যাসিভ ভয়েস রয়েছে, প্লাস এটা কোন টেন্স রয়েছে বলো তো? এটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ বিন স্টোলেন। তো বিনটা এখানে অ্যাড হয়েছে, নইলে কি ছিল, হ্যাজ স্টোলেন। ওকে, সো আমরা এটাকে যখন অ্যাক্টিভ করব সামওয়ান দিয়ে এটাকে ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা চেঞ্জ করব। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে দেখো, কে চুরি করেছে জানা নাই, এই কারণে কিন্তু বাই দিয়ে কোনো লোকের নাম নেই। যেহেতু জানা নেই তাহলে বাই দিয়ে আমি কার নাম লিখবো? আমার নাম লিখবে তুমি যে আমি চুরি করেছি, নাকি তোমার নাম আমি লিখবো? কারোই লিখবো না। সো তাহলে আমাদের এখানে কাকে সাবজেক্ট হিসেবে ইউজ করব? অবশ্যই সামওয়ান। তাহলে অ্যান্সারটা সো বন্ধু করে নেওয়া যাক। তাহলে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই মোবাইল। কোশ্চেন কি ছিল? মাই মোবাইল হ্যাজ বিন স্টোলেন। অ্যান্সার কি? সামওয়ান হ্যাজ স্টোলেন মাই মোবাইল। অবশ্যই বুঝতে পেরেছো। আরেকটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। তবে সবসময় যে বন্ধু সামওয়ান দিয়ে যে সাবজেক্ট হবে তা কিন্তু নয়। এটা আমরা বুঝতে পারলাম যে মোবাইলটা একজনের দ্বারা চুরি করা সম্ভব। সাপোজ ধরো আমাদের এলাকায় একটা মন্দির তৈরি হয়েছিল, ঠিক আছে? দেখো বন্ধু, এখানে নিশ্চয়ই শিব মন্দির সাধারণত যেটা হয় গ্রামের মধ্যে, তো কী হবে, নিশ্চয়ই অনেক মানুষ করেছে, অর্থাৎ লোকজন করেছে, ভিলেজাররা করেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট সামওয়ান করতে পারি না, এটা মোবাইল চুরি নয় যে একজন করে দিয়েছে কোনো একটা কাজ। সো এই ক্ষেত্রে আমরা ইউজ করব পিপল। তো এই সাবজেক্টগুলো কেমন হবে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে, সেন্টেন্সটা কি এবং এটা কার দ্বারা করা সম্ভব। তাহলে তুমি নিজে থেকে বুঝতে পারবে যে এটা সামওয়ান করব নাকি পিপল করব, ঠিক আছে? এক্ষেত্রে আমরা পিপল ইউজ করব। তাহলে কি হবে অ্যান্সারটা? কোশ্চেনটা আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। দ্য শিবা টেম্পল ওয়াজ এস্টাবলিশড ইন 1965। তাহলে অ্যান্সার কী হবে, মানে অ্যাক্টিভ ভয়েসে কী হবে? পিপল এস্টাবলিশড, যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, ওয়াজ এস্টাবলিশড, আর যেহেতু ওয়াজ আমরা জানি আগে সে পাস্টে ওয়াজ ওয়্যার, সেক্ষেত্রে সেন্টেন্সটি পাস্ট টেন্স ছিল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী হবে আমরা, না পিপল এস্টাবলিশড দিস টেম্পল ইন 1965। বন্ধু বুঝতে পারছো? চলো আরেকটা খুব পপুলার এক্সাম্পল যেটা আমরা প্রায় পরীক্ষাতে পড়তে দেখতে পাই, সেটা হচ্ছে দিস লেটার was written in 19th century। কি বললাম? দিস লেটার ওয়াজ রিটেন ইন 19th century, অর্থাৎ এই চিঠিটি 19বিংশ শতাব্দীতে মানে লেখা হয়েছিল। কে লিখেছিল? নিশ্চয়ই চিঠি 10 জন ধরে লিখবে না, যেমন মোবাইল চুরি একজনই করে, একটা মোবাইল, এর জন্য আবার 10 জন এলে ভাগ করতে যে ঝামেলা হবে। তো সেক্ষেত্রে একটা চিঠি এটা লিখতে নিশ্চয়ই 10 জন ধরে একটা চিঠি লিখবে না। সো এখানেও আমরা ইউজ করবো কি বন্ধু? অবশ্যই তুমি ঠিক কি বলছো, সেটা হচ্ছে কি না সামওয়ান। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে দেখো, দিস লেটার ওয়াজ রিটেন ইন 19th century। ওয়াজ রিটেন, অফকোর্স দিস সেন্টেন্স ইজ রিটেন ইন past tense, ওয়াজ পাস্টে ওয়াজ ওয়্যার আমরা জানি। সো অ্যান্সার উইল বি, অর দ্য অ্যাক্টিভ ভয়েস উইল বি সামওয়ান রোট। রিটেন ছিল, এটার পাস্ট টেন্স কি হবে? রোট। সামওয়ান রোট দিস লেটার, বাকিটা জানো, in 19th century। So dear friends, I think that now you will be able to do such kind of, or you will be able to solve such kind of problems, I mean passive voice to active voice. So I think that everything is as clear as daylight. So dear friends, if you like this video, give a like or press the like button,
and if you don't subscribe my channel yet, so you can subscribe my channel and press the bell icon so that you can get notification of my new videos. Thank you so much. Thanks for watching my video. Learn easily, remember permanently.